আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনটা লঞ্চ করে দেওয়ার পর আপনি যদি নাকে তেল দিয়ে ঘুমাইতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হ্যালো এভরিওয়ান, আমি রাসেল কাউসার। আজকে কথা বলবো আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাডের বাজেটকে কন্ট্রোল করবেন। দেখেন, আমরা যখন একটা ক্যাম্পেইন লঞ্চ করি, ওই ক্যাম্পেইনটা লঞ্চ করে দেওয়ার পর আমাদেরকে সব সময় একটা অ্যাকাউন্টকে ওভারসি করতে হয়। একটা অ্যাকাউন্টে সবসময় ঢুকতে হয়, দেখতে হয়, বুঝতে হয়, টেনশন করতে হয় যে আমার ক্যাম্পেইনের কি অবস্থা, ক্যাম্পেইন আকাশে গেল না বাতাসে গেল। অনেক চিন্তা ভাবনা আমরা করি। রাতে ঘুমের মাঝখানেও আমরা ঘুম থেকে উঠে আমরা আবার চিন্তা করে দেখি যে আমার ক্যাম্পেইনের কি অবস্থা, একটু দেখি অ্যাডের রেজাল্ট কোন দিকে চলে গেল। তো এইরকম অনেক টেনশন আসলে আমাদের মধ্যে কাজ করে। যখন আমরা একটা ক্যাম্পেইন আসলে লঞ্চ করি, স্পেশালি যখন আমরা একটু বিগ ভলিউমের ক্যাম্পেইন লঞ্চ করি বা বড় বাজেটের ক্যাম্পেইন লঞ্চ করি, তখন ধরেন টেনশনের আসলে শেষ থাকে না। সো আপনার আজকে এই প্রবলেমটা আমি সলভ করব থ্রু আমার এই কন্টেন্ট। সো চলেন ফার্স্টে আপনাকে একটি স্ক্রিন দেখাই। আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা আমরা শুরু করছিলাম মে সম্ভবত 18 তারিখ অ্যান্ড শেষ করছি গতকালকে। আজকে হচ্ছে আপনার 14 জুন অ্যান্ড এটা হচ্ছে 13 জুনে আমরা শেষ করছি। মানে অলমোস্ট এক মাসের মতো এই ক্যাম্পেইনটা চলছে এবং এই ক্যাম্পেইনে যেটা রেজাল্ট সেটা হচ্ছে আপনার $402 আমরা স্পেন্ড করছি। 184টা আমাদের ওয়েবসাইট পারচেজ হয়েছে। প্রতিটা পারচেজ $2.19 আমাদেরকে দেখাচ্ছে। বাট যদিও আপনি এইখানে রোয়াস ক্যালকুলেশন করলে অনেক বেশি রোয়াস আসবে না, বাট আমাদের এই ক্যাম্পেইনের অ্যাকচুয়াল রোয়াস কিন্তু অনেক বেশি। এক্সাম্পল, আমাদের এই ক্যাম্পেইনটা আমরা করছি হচ্ছে মেইনলি এই ওয়েবসাইটের জন্য। সো ফেলাস নামে আমার একটা ক্লায়েন্ট আছে, একটা ফ্যাশন ব্র্যান্ড। এরা বেসিক্যালি টি শার্ট, পাঞ্জাবি এই ধরনের প্রোডাক্টগুলো সেল করে। সো এটা হচ্ছে ফেলাসের সামার কালেকশন। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই ক্যাম্পেইনটা আমরা আজকে কেন বন্ধ করে দিয়েছি। রিজন হচ্ছে আমরা ওই যে আমি বললাম আমরা কিন্তু সেল করি সামার ফ্রেন্ডলি প্রোডাক্ট, অর্থাৎ আমাদের সামার টি শার্ট বিক্রি করি এবং আমরা কম্বো বিক্রি করি। আমরা যে ক্যাম্পেইনটা চালাচ্ছিলাম ওই ক্যাম্পেইনটা হচ্ছে 4টা প্রোডাক্টের কম্বো। আপনি যদি একটা প্রোডাক্টের দাম 400 টাকা, আপনি একই সাথে 4টা প্রোডাক্ট যদি কিনেন তাহলে 1600 টাকা আসে, বাট 1600 টাকার জায়গায় আপনি 200 টাকা ডিসকাউন্ট পাবেন। দ্যাট মিনস আমাদের বাস্কেট সাইজ কিন্তু অনেক বড়। যদিও আপনি ওখানে দেখতেছেন 2.19 হচ্ছে আমাদের পার প্রোডাক্ট পারচেজের কস্ট, বাট আমাদের একটা বাস্কেটে কিন্তু 4টা প্রোডাক্ট আছে। দ্যাট মিনস আমরা অন অ্যাভারেজে 1400 টাকার প্রোডাক্ট সেল করতেছি। আর আপনারা ক্লদিং এর মার্জিন আই গেস অনুমান করতে পারতেছেন। সো ক্লায়েন্ট আমাকে বাজেট দিচ্ছে প্রতিটা অর্ডার $3 মধ্যে আনতে হবে। $3 ক্রস করে গেলে এদের মার্জিন কম হয়ে যাবে, বাট $3 পর্যন্ত ইটস ওকে, ওনাদের ইনাফ পরিমাণ মার্জিন থাকে। এখন আমি আপনাকে এইটা দেখানোর জন্য আনি নাই যে $2 খরচ হয়েছে, ক্লায়েন্ট $3 বাজেট দিচ্ছে, এইটা দেখানোর জন্য আনি নাই। মেইনলি আমি আপনাকে যে জিনিসটা দেখানোর জন্য আনছি আমার ল্যাপটপ স্ক্রিন পর্যন্ত, সেটা হচ্ছে এই যে একটু আগে বললাম ক্লায়েন্ট আমাকে $3 বাজেটের একটা ক্যাপ সেট করে দিচ্ছে যে তুমি ম্যাক্সিমাম $3 পর্যন্ত চাইতে পারবা, এর উপর তোমার অ্যাডের বাজেট যেন না যায়। আমি কি করছি জানেন? আমি সিম্পলি আমার ক্লায়েন্টের এই শর্তটা ফেসবুককে জানাই দিছি, আমার অ্যাডস ম্যানেজারকে জানাই দিছি যে ভাই আমার ক্লায়েন্টের ম্যাক্সিমাম বাজেট $3, তো তুমি আমাকে $3 মধ্যে সেল জেনারেট করে দিবা। আর যদি করে দিতে না পারো তাহলে সরি বলে চুপচাপ আমার ক্যাম্পেইন থামাই দিবা। আমি জানি না আপনি আমাকে ধরতে পারছেন কিনা, আমি আবারও বলতেছি, আমাকে ক্লায়েন্ট $3 বাজেট ম্যাক্সিমাম ক্যাপ সেট করে দিতে, এর উপর যাওয়া না। আমি কি করছি, এইটাই ফেসবুককে জানাইছি, ভাই তুমি ম্যাক্সিমাম আমার জন্য এই ক্যাম্পেইনে প্রত্যেকটা কস্ট পার রেজাল্টে $3 খরচ করতে পারবা, এটাই তোমার ম্যাক্সিমাম অ্যাবিলিটি, তুমি এর উপর যাবা না। এর উপর যদি কোনো কারণে তোমার মনে হয় অ্যাডের বাজেট চলে যাচ্ছে, তাহলে তুমি আমার ক্যাম্পেইন বন্ধ করে দিবা। বা তুমি ধরেন আমার এখানে আমার একটা অ্যাড সেট, আপনারা দেখছেন একটা অ্যাড সেট আছে। ফর এক্সাম্পল আমার এখানে যদি 3টা অ্যাড সেট থাকতো তাহলে বলতাম তুমি যেই অ্যাড সেট $3 ক্রস করবে সেই অ্যাড সেটটাকে বন্ধ করে দেবা। অ্যান্ড এইটা পসিবল যদি আপনি আপনার অ্যাডস ক্যাম্পেইনের ভেতরে রুল সেট করতে পারেন। সো চলেন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাডসের ভেতরে রুল সেট করতে হয়। এর মাঝখানে একটু বলে দিই, লার্নিং মেট নামে আমার একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং প্রোভাইড করি। আমাদের অফলাইন ট্রেনিং আছে, অনলাইন ট্রেনিং আছে, প্রি রেকর্ডেড ট্রেনিং আছে। সো আপনি যদি আমার সাথে ডিজিটাল মার্কেটিংয়ে পুরো দস্তুর একটা জার্নি শুরু করতে চান, অথবা ডিজিটাল মার্কেটিং শিখতে চান, কিংবা নিজের বিজনেসে ডিজিটাল মার্কেটিং স্কিলটা অ্যাপ্লাই করতে চান, তাহলে আমি কমেন্টে কিংবা ডেসক্রিপশনে একটা ফর্ম দিয়ে দিয়েছি, সিম্পলি ফর্মটা ফিল আপ করে দিবেন। আমার টিম আপনাকে কল দিবে এবং স্পেশাল ডিসকাউন্ট কিংবা অফারের সাথে আমাদের যে কোনো পেইড প্রোগ্রামে আপনাকে এনরোল করতে হেল্প করবে। তো চলেন আমরা আবার একটু স্ক্রিনে ফিরে যাই। সো আমরা আবারও স্ক্রিনে চলে আসলাম। আমি একটা ডামি অ্যাকাউন্টে আছি যেখানে ড্রাফটে বেশ কিছু ক্যাম্পেইন আছে। ফর এক্সাম্পল আমরা একটা ক্যাম্পেইনে রুল সেট করব। ধরেন আমরা এই যে শাড়ি ক্যাম্পেইনটাই রুল সেট করতে চাই। আসেন আমি একটু দেখাই কিভাবে করি আমরা।
তো শাড়ি ক্যাম্পেইনে আমরা ফার্স্টে এটা ক্লিক করব। এই যে আমি এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই মোর অপশনটা ক্লিক করব। ক্লিক করলে দেখেন ক্রিয়েট এ নিউ রুল একটা অপশন চলে আসবে। সিম্পলি ক্রিয়েট এ নিউ রুল অপশনটা ক্লিক করলে এখানে সে যা খুশি বলবে, আপনি নেক্সট ক্লিক করবেন। অ্যান্ড নেক্সট ক্লিক করার পরে এইখানে বেসিক্যালি একটা রুল সেট করার ইন্টারফেস আপনার চোখের সামনে আসবে। সো খেয়াল করেন আমি একটা ক্যাম্পেইন কিন্তু সিলেক্ট করে আসছিলাম, সো ওই ক্যাম্পেইনটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি বাহির থেকে একটা অ্যাড সেট সিলেক্ট করে আসতেন তাহলে এখানে অ্যাড সেট সিলেক্ট হয়ে যাইতো, যদি এটা অ্যাড সিলেক্ট করে আসতেন অ্যাড এখানে সিলেক্ট হয়ে যাইতো। সো আমার এখানে বেসিক্যালি একটা ক্যাম্পেইন সিলেক্ট করা আছে, থাকুক ক্যাম্পেইন সিলেক্ট করা। ফর এক্সাম্পল আমি একটা রুল সেট করবো, আমার রুলটা হচ্ছে কি যে $3 যে 3 USD যেন ক্রস না করে। আমি জাস্ট র্যান্ডম একটা নাম লিখলাম, আপনি সুন্দর করে নামটা লিখবেন। ওকে, এই রুলসটা কোথায় অ্যাপ্লাই হবে? ওই সিলেক্টেড ক্যাম্পেইনে অ্যাপ্লাই হবে। ফার্স্টে দুটো জিনিস আছে, একটা কন্ডিশন, একটা হচ্ছে অ্যাকশন। আমরা আগে কন্ডিশন সেট করব। কন্ডিশন কি? আমার কস্ট পার রেজাল্ট, এখানে অনেক কিছু আছে, আপনি একটু দেখে নেবেন পরে। আমি কস্ট পার রেজাল্ট দিয়ে দেখাচ্ছি। আমার কস্ট পার রেজাল্ট ইজ গ্রেটার দেন, এখানে কিন্তু কন্ডিশন, কন্ডিশন মানে যদি, যদি আমার কস্ট পার রেজাল্ট ইজ গ্রেটার দেন 3 হয়। ওকে, এই যে দেখেন আমার কস্ট পার রেজাল্ট যদি $3 থেকে বেশি চলে যায়, তুমি আমার অ্যাড এই অ্যাকশন নিবা। কি অ্যাকশন? আমার অ্যাড তুমি অফ করে দিবা। ডান। আপনি ফর এক্সাম্পল আপনার ক্লায়েন্টের জন্য 500 ক্যাম্পেইন লঞ্চ করে দিয়েছেন। আমি জানি না, হইতে পারে আপনি একটা ক্যাম্পেইনের ভেতরে 500 অ্যাড সেট দিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা অ্যাড সেট আপনাকে রুল সেট করে দিয়েছেন যে ভাই ক্লায়েন্ট চাইছে $3, আপনি ফর এক্সাম্পল $2.5 দিচ্ছেন, যে 2.50 যদি কোনো অ্যাড সেট ক্রস করে বা কোনো ক্যাম্পেইন ক্রস করে, তাহলে ভাই তুমি আমার ক্যাম্পেইনটা কিংবা তুমি আমার অ্যাড সেটটা অফ করে দিবা, এটাকে কন্টিনিউ করার দরকার নাই। আমি 200 ক্যাম্পেইন চালাই দিলাম বা 200 অ্যাড সেট চালাই দিলাম, ওখান থেকে আমার 180টা অ্যাড সেট বন্ধ হয়ে যাবে, 20টা অ্যাড সেট আমাকে রেজাল্ট দিবে, 20টা অ্যাড সেট আমাকে নিয়ে সামনে যাবে। বাট আমি কথার কথা বলতেছি, আপনি তো ডেফিনেটলি এরকম 200-300 ছাড়বেন না। বাট পয়েন্ট হচ্ছে আপনি যা ছাড়বেন, যা ক্যাম্পেইনে স্টার্ট করবেন, যে অ্যাডসেট স্টার্ট করবেন, সবই তো আপনি বুঝে শুনে স্টার্ট করবেন। বাট বুঝে শুনে স্টার্ট করার পর আপনার যেন মাথায় টেনশন না থাকে যে যদি এটা $3 ক্রস করে যায় তাইলে কি হবে, বারবার যেন আপনার অ্যাড অ্যাকাউন্টে গিয়ে চোখ বুলানো না লাগে। এই জন্য আপনি চাইলে আপনার ক্যাম্পেইন কিংবা অ্যাডসেটগুলাই রুল সেট করে দিতে পারেন। সো বেশ ইন্টারেস্টিং জিনিস এবং বেশ কাজের জিনিস। আমরা প্রায় সময়ই মানে আমাদের সব ক্যাম্পেইনে আমরা এরকম রুল সেট করে রাখি। ক্যাম্পেইন ক্লায়েন্ট বাজেট দেখ আর না দেখ, আমরা সব ক্যাম্পেইনে রুল সেট করে রাখি সো দ্যাট অ্যাক্সিডেন্ট না ঘটে যায়। সো এই ছিল আমাদের আজকের ক্লাস, এটা ক্লাসই বলতেছি আমি। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি বেসিক্যালি একটা মেটা মার্কেটিং এর গ্রোথ সিরিজ শুরু করছি, আজকে হচ্ছে সেই গ্রোথ সিরিজের 5 নাম্বার ক্লাস। সো আই হোপ এই 5 নাম্বার ক্লাসটা আপনার ভালো লাগছে। আমি চেষ্টা করবো এরকম 25-30টা বা 40-50টা ক্লাস কন্টিনিউ করার জন্য আপনাকে নিয়ে। সো আমার গ্রোথ সিরিজের আরও 4টা ক্লাস ছিল, যদি আপনার মনে হয় আপনি সেই 4টা ক্লাস মিস করে গেছেন, আমি কমেন্টে কিংবা ডেসক্রিপশানে সেই 4টা ক্লাসের লিঙ্ক দিয়ে দিব, কাইন্ডলি ওই 4টা ক্লাসও দেখে নেবেন। ওখানেও আমি বেশ ইন্টারেস্টিং জিনিস শেখাচ্ছি। আমার এই গ্রোথ সিরিজ শুরু করার পেছনে মেইন ইন্টেনশন হচ্ছে আমি 2025 সালে একটা ফ্রি মেটা মার্কেটিং কোর্স শুরু করছিলাম, যেটা খুবই বেসিক একটা কোর্স ছিল, ফ্রি কোর্স আমার ইউটিউবে আছে। আর ওইটা দেখার পর আমার কাছে মনে হয়েছে, মানে ওইটা এত মানুষ দেখছে, আমার কাছে মনে হয়েছে এবার আমার একটু অ্যাডভান্স জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলা উচিত। সো আমি আরেকটা গ্রোথ সিরিজ স্টার্ট করছি, যেখান থেকে অ্যাকচুয়ালি আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক অ্যাডভান্স জিনিসপত্র শিখতে পারবেন। একজন প্রফেশনাল মিডিয়া বায়ার কীভাবে চিন্তা করে এগুলো আপনি বুঝতে পারবেন। সো আজকের ভিডিও এখানে শেষ করতেছি, দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।